নবীজি তাবলীগ করে খ্রিস্টান ইহুদি নাসারার বাড়িতে তাবলীগ করে তিনি ঘরে ফিরতেন। ঘরে ফেরার পিছে সাহাবায়ে কেরামের ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করে নবীর সাথে ঘরে ঢুকতেন। আল্লাহর প্রিয় নবী ঘরে যখন বসতেন, সাহাবায়ে কেরামের ছেলেরা সাহাবায়ে কেরামরা নবীজির কোফাল মোবারক এইভাবে আঙ্গুল দিয়ে গামগুলা নিয়ে নিয়ে বাটি কোটারা পেয়ালের মধ্যে রাখতেন। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করতেন, ও প্রাণের সাহাবীরা, আমার ঘামগুলি পেয়ালার মধ্যে কেন তোমরা জমাচ্ছ? সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে বলে, হুজুর আমরা গরিব, টাকা নেই, পয়সা নাই, আমাদের ছেলে মেয়েদের যদি বিবসাদী হয় গোলা পাথর দেওয়ার ক্ষমতা নাই, আপনার গাম মোবারক এই জন্য আমরা কোটারার মধ্যে নিয়ে জমা করে রাখি। যদি আপনার গাম নতুন স্ত্রী আর নতুন স্বামী গায়ে যদি একটু দিতে পারি, 70 দিন পর্যন্ত মেশকম্বরের খুশবু বাইর হয়। আল্লাহ! নবীজির গাম মোবারক, নবীজির প্রস্রাব মোবারক, নবীজির থুতু মোবারক, নবীজির আফাদ মুস্তাকি মোবারক, সেই প্রিয় নবীকে একটু মানেন। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমাকে একটা কিতাব দিয়েছো, ইনজিল কিতাব। আমি 96 যখন যুক্তরাজ্যে গেলাম, লন্ডনে গেলাম, বার্মিংহামে গেলাম, সেখানে একটা কিতাব দেখলাম, কিতাবের নাম বাইবেল। ওই কিতাব মূলত ছিল ইনজিল। ওই কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করেছেন ঈসা নবীর উপরে। ঈসা নবী কি বলে শুনেন। ও যুবক ছেলেরা শোনো, তোমাদের হাতে ধরে বলি, তোমরা আমার সন্তানের মতো, তোমাদেরকে আমি বলবো হামেশা আমার নবীকে ভালোবাসবে, হামেশা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বে। যদি নবীকে তুমি ভালোবাসতে পারো, তুমি জগৎ শ্রেষ্ঠ একজন ওলি হতে পারো। হয়তো তুমি যেই দিন মারা যাবে, নবী তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমাকে ইনজিল কিতাব দিয়েছো, আমি এই ইনজিল কিতাব চাই না। আয় আল্লাহ তুমি আমাকে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছো, আমি এই ক্ষমতা চাই না। কুষ্ঠরোগ ভালো করার ক্ষমতা দিয়েছো, এটা আমি চাই না। তোমার কাছে আমি শুধু চাই আমার থেকে সব মুজিজা তুমি নিয়ে যাও। আমি বেশি বেশি খুশি হব যদি তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। আমার যদি আখিরি জামানার নবীর উম্মত বানাও। হে মুহাদ্দিস, হে মুফতি, হবিগঞ্জের বড় মুফতি, হবিগঞ্জের বড় আলেম, বাংলাদেশের বড় আলেম, পৃথিবী বিখ্যাত আলেম, তুমি আলেম হলে কি হবে? তোমার চরিত্র যদি জালেমের মতো হয়, সাহাবায়ে কেরাম, একজন সাহাবায়ে কেরামের পায়ের নিচের জুতার দুলির সমান যদি পৃথিবীর সমস্ত আলেমদেরকে এক পাল্লায় রাখা হয়, সাহাবায়ে কেরামের পায়ের দুলির মতো সমান হবে না। সাহাবায়ে কেরাম আমার নবীর মিলাদুন নবী করেছে, আউলিয়া কেরাম করেছে, শাহজালাল করেছে, গৌসে পাক করেছে, গরিব নামাজ করেছে। হে লাখাইলের কাশিমপুরের সুন্নিরা, সবাই জোরে জোরে বলো, আমরাও মিলাদুন নবী চাই কিনা? ঈসা আলাইহিস সালাম আমার আসবেন। ঈসা আলাইহিস সালামের খবর আমার নবীর রওজা পাকের সাথে এখনো আছে। ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম তার যুগ আমার নবী ছিল। শুধু তাই নয়, আপনারা জানেন ইসমাইল ও জবিউল্লাহকে বাবা ইব্রাহিম ও খলিলুল্লাহ কুরবানি দিতে নিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? কাকে? ইসমাইল ও জবিউল্লাহ নিয়েছেন কে? ইব্রাহিম ও খলিলুল্লাহ জবা করবেন।
কোরবানি দিবেন। যখন কোরবানি দেওয়ার সময় হলো, ইসমাইল জবিউল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আব্বা আপনি তো আমাকে কোরবানি দিতে পারবেন না, তবে 100 বার পারবেন যদি আমার থেকে একটু সহযোগিতা নেন। ইব্রাহিম ও খলিলুল্লাহ বলে, ইসমাইল তোমার থেকে কি সহযোগিতা নেব? বাবা আমার জামাটা খুলে আমার চোখটা বন্ধ করুন, যদি আমার চোখ বন্ধ করেন আপনার চোখ আর আমার চোখ দেখাদেখি হবে না। ইসমাইল জবিউল্লাহকে যখন জবা করতেছিলেন, ছুরি এত ধার ছিল, ইব্রাহিমের নাম খলিল, আল্লাহ হচ্ছে জলিল। ছুরি যখন চালাচ্ছিল, আল্লাহ ডাক দিয়ে বলছে, হে ছুরি খবরদার, ইসমাইলের পশম তুমি কেটো না, কারণ আমি আল্লাহ আখির জামানার নবীর নূর মুবারক আমি ইসমাইলের কপালে রেখেছি। ইসমাইল আলাইহিস সালামের কপালে আমার নবীর নূর মুবারক। আর সেই নবীকে বলে দিচ্ছ সাধারণ মানুষ। আল্লাহ আল্লাহ লাখাই সব হবিগঞ্জ সারা বিশ্বের মুসলমানের ঈমানকে তুমি হেফাজত করো। আল্লাহ আমরা নবীর উম্মত হয়েছি, এটি আমাদের বড় ডিগ্রি, বড় সনদ, বড় উপাধি। আমরা আখিরি নবীর উম্মত। জোরে বলো ঠিক কিনা? সবাই একটু করে প্রেম করেন। মনে বড় আশা ছিল যাব মদিনা। একটু আওয়াজ দেন না। মনে বড় আশা। আমি অবাক হচ্ছি, এই আওয়াজ দিনই মদিনা যাবেন, প্যান্ডেলের বাহিরে তো যেতে পারতেন। তো জোরে জোরে বলো, মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা। জোরে আমায় তুমি দেখা দাও। 3 বার বলো আল্লাহু আকবার। আরো জোরে, এই দিকের বাইরে আর একটু জোরে বলো। সবাই বলো আল্লাহু আকবার। আমাদের মদিনা যেতে মনে চাই কি চাই না? সবাই একটু জোরে বলো, মনে বড় আশা। আমার বাইরে আসুন, আমি একটু ওয়াজ করি। এতক্ষণ আমি চতুর্দিকে ছিলাম। আসুন, মিলাদুন নবী, মিলাদ মানি নবীর আগমন। মিলাদুন নবী, নবীর আশা নিয়ে আলোচনা। আমার নবীর বাবার নাম ছিল বিশ্বের শ্রেষ্ঠ একজন ব্যক্তি, যার নাম ছিল হযরতে খাজা আবদুল্লাহ। নাম কি? আর একটু জোরে বলেন না, নাম কি? এমন মানুষ কি আর হবে যিনি নবীর বাবা, যিনি নবীজি খাজা আব্দুল্লাহ নবীজির বাবা, বিবি আমেনা নবীজির মাতা। এই যে নবীর মিলাদ, আজকে কাশিমপুরের সমাজ কল্যাণ যুব সংঘের ছেলেরা, আমি শুনেছি মনে হয় কানে কানে বলেছে 100 কতজন সদস্য, 100 কতজন সদস্য তোমাদের মেম্বার? 101 না কত বলছে? এই যে তোমাদের নসিব, ঈদ মানে খুশি, নবীর আগমন। নবীজির বাবার কপালে একটা প্রদীপ ছিল, একটা লাইট ছিল, একটা নূর ছিল। সব একটু আমার সাথে আগে বলেন, কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের ফুল, সাল্লে আলা নূরে খোদা মুহাম্মদ। এই যুবকরা একটু জোরে বলো, কোন বাগানের ফুল গো নবী, কোন বাগান ফুল, সাল্লে আলা
যত জ্ঞানী গুণী, বলো দুনিয়া যত নাই যে তোমার সমতুল, কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের। খাজা আব্দুল্লাহ নবীজির বাবা, তার কুফান একখানা নূর মুবারক। খাজা আব্দুল্লাহকে দেখলে আরবের রূপসী যুবতী সুন্দরী মেয়েরা পাগল হয়ে খাজা আব্দুল্লাহর সামনে এসে ব্যারিকেড এইভাবে দিতেন। খাজা আব্দুল্লাহ বলতো, হে আরবের মেয়েরা, তোমরা আমাকে কেন ডিস্টার্ব করো? মেয়েরা জবাব দিচ্ছে, খাজা আব্দুল্লাহ, আপনার চেহারা দেখে আমরা পাগল নই, আপনার বডি দেখে আমরা পাগল নই, আপনার বংশ দেখে আমরা পাগল নই, আমরা এই জন্য আপনার জন্য পাগল। আমরা দেখতে পাচ্ছি আপনার কোফালে আখিরি জামানার নবীর নূর দেখা যায়। বলেন মাটি দেখা যায় না নূর দেখা যায়? আর একটু আওয়াজ দিব, কি মাটির চাক না নূর? খাজা আব্দুল্লাহ, এই জন্য আমরা আপনার পাগল। খাজা আব্দুল্লাহ কি করছেন, নিজের কুফালটা এভাবে রেশমি চাদর দিয়ে বাঁধলেন, কেউ যেন নূর মুবারক না দেখে। তারপর চাদরের ভিতর থেকে নূরটা বাইর হয়ে যায়, অন্ধকার রজনী আলোময় হয়ে যায়। বিবি আমিনা, নবীজির মা বিবি আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নিজেও কল্পনা করিনি আখিরি জামানার নবীর মা হব। আল্লাহ তাআলার হুকুমে আমি খাজা আব্দুল্লাহর স্ত্রী হয়ে গেলাম। আল্লাহ তাআলার হুকুমে আমরা স্বামী স্ত্রী হয়ে গেলাম। অনেক লম্বা কথা, আমি যদি একটা 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 করে বলি, এটা কি মাস? রবিউল আউয়ালের মাস শেষ হয়ে যাবে, মিলাদুন নবীর মাস শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। আমার ভাইয়েরা, মা আমিনা বলেন, আমি ঘরের মধ্যে অপেক্ষায়। কিছুক্ষণ পরে দেখলাম সন্ধ্যা হবার পরে আমার স্বামী খাজা আব্দুল্লাহ আমার ঘরে আসে। আমার ঘরে যখন তিনি আসতেছিলেন, আমার ঘরে কোনো চেরাগ নাই, আলো নাই, লাইট নাই, বাতি নাই, কিচ্ছু নাই। খাজা আব্দুল্লাহ আমার ঘরে যখন প্রবেশ করলো, ওনার কপালে একটা নূর মুবারক দেখতে পেলাম। ওই নূরের আলোতে গোটা অন্ধকার ঘরটা আলোময় হয়ে ফোড়া মক্কা শরীফটা একটা জ্যোতিময় আলো হয়ে যায়। মা আমিনা বলেন, নূর নূর প্রদীপ আমি আমার স্বামীর কপালে দেখতে পেলাম। নূরটা দেখে আমি স্বামীর কুফালের দিকে গিয়ে স্বামীর কুফালে আমার জবানটা লাগে একটা চুমা খেলাম। শুনেন বাবারা, কেউ নূর মানুক বা না মানুক, নবী কুফালে নূর ছিলেন, কেউ নূর মানুক বা না মানুক, আল্লাহ বলে কদ জাকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে নূর গিয়েছে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। কেউ নবীরে নূর মানো কি মানো না, আমার নবী নূর। মা আমিনা বলেন, আমার স্বামীর কুফালে আমি নূরের প্রদীপ যখন দেখলাম, আমার জবান দিয়ে স্বামীর কুফালে যখন আমি চুমা খেতে গেলাম, আমি দেখতে পেলাম কে যেন আমার জবানটা এইভাবে হা করে ওই নূরটাকে এইভাবে নিয়ে আমার জবান দিয়ে এইভাবে আমার পেটের দিকে ছেড়ে দিলেন। ফেরেশতারা চিৎকার দিয়ে বলে, আমেনা, ও আমেনা, তোমার কপাল ভালো, তুমি ধন্য, তুমি মুগ্ধ, তুমি শ্রেষ্ঠ। আমেনা গো, তুমি কি জানোনি এই মাত্র তুমি আখিরি নবীর মা হয়ে গেছো? তিনবার বলো আল্লাহু আকবার, আরো জোরে বলেন, দুই হাত ধরে বলেন। আমার নবীর বাস্তব কথা আমরা মানতে চাই কি চাই না? এগুলো আমরা পাই, এরা পায় না কেন?
এখানে কোন বিশ্বাস ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ইসলাম করে জান্নাতে যাবে, ইসলাম করে জাহান্নামে যাবে। রোজা রেখে জান্নাতে যাবে, রোজা রেখে জাহান্নামে যাবে। হে আমার ঈমানি সুন্নি বাহিনী, সবাই উচ্চ স্বরে বলেন হিদায়াতের মালিক কে? ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, আইরে সাগর যারা 10 বছর 15 বছর 20 বছর 25 বছর 30 বছর 40-এর নিচে, তোমরা একটু হাত তোলো। যুবকরা একটু হাত তোলো, এইভাবে হাত তোলো, যুবকরা হাত তোলো। বলো আমরা নবীর আগমনের সেই নাচ গেতে চাই কি চাই না? সব একটু 1 জন 10 জনের মতো হাত নামাও। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আইরে সাগর উচ্চ স্বরে বলে মারহাবা। আমার প্রিয় নবী মা আমিনার পেটে আসলেন। মা, এই যুবকরা খবরদার, মার শানে বেয়াদবি করো না, বাবাকে আঘাত করো না, বাবার শানে বেয়াদবি করো না। নবীজি বলে তুমি যদি দুনিয়ার থেকে যদি জান্নাতের টিকিট নিতে চাও, তোমার আব্বা আম্মার দিকে তুমি তাকাও। তোমার আব্বা আম্মার পায়ে, আব্বা আম্মার হাতে, আব্বা আম্মার কোফালে যদি তুমি চুমা খেতে পারো, আমি নবী বলে দিলাম হে যুবক, তুমি দুনিয়ায় বসে বসে যেন জান্নাতের দরজায় জানালায় চুমা খেয়ে ফেলেছ। বলো মা বাবার কদমে চুমা চলবে কি চলবে না? এগুলা কি বেদাত না ইবাদত? মা বাবা, মা বাবার পায়ে চুমা দিবেন, কুফালে চুমা দিবেন। নবী বলে যারা মা বাবার কুফালে, হাতের তালুতে, ফিটে, পায়ে চুমা দেয়, তারা যেন দুনিয়ায় বসে জান্নাতের দরজায় জানালায় চুমা খেয়ে। খবরদার, তোমরা আমার বাবা মা বাবার মনে কষ্ট দিও না। পীর বুজুর্গ তোমরা ধরবা, যার পীর নাই তার পীর শয়তান। তবে পীরের সম্মান যেন মা বাবার থেকে বেশি না হয়। আল্লাহ রসুলের পরে মা বাবা, বলো আল্লাহ রসুলের পরে, তারপর হাক্কানি পীর সাহেব। আমি নিজেও পীর। আমি এমন জায়গার থেকে খলিফা হয়েছি যিনি মরা মানুষ চিন্তা করতেন, যিনি চোরকে কুতুব বানাই দিতেন, যিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, তিনি হচ্ছেন বড় পীর। বলেন আব্দুল কাদের। আর একটু জোরে বলেন বড় পীর আব্দুল কাদের। তিনি বলেন আমি এত ক্ষমতা পাওয়ার পরও আমার বেহেশত আমার মা বাবার পায়ের নিচে। এই যুবকরা একটু চিৎকার দিয়ে বলো আমরা মা বাবার খেদমত চাই কিনা? 2 হাত তুলে বলো যুবকরা চাই কিনা? মা বাবার খেদমত করার হুকুম কার? কোরআন শরীফ পড়ার হুকুম কার? নামাজ পড়ার হুকুম কার? ক্যারাম বোর্ড খেলার হুকুম কার? এবার খেলো বানা খেলো, শয়তান তো বলছে। আমাকে আমার ড্রাইভার বলে হুজুর আপনি কি মুনাজাত দেন? দেখেন 3 রাস্তার মোড়ে বিশাল মুনাজাত, 60 জনে বসি, ছোট্ট ছোট্ট কাগজ, এগুলার নাম কি? তাস।
এক একটা এই মুনাজাতের সময় প্রায় 1.5 ঘন্টা। এই যুবকরা বলো, তাস নিয়ে খেলা, তাস নিয়ে সময় অপচয় করা, ওগুলা কি জায়েজ না না জায়েজ? যুবকরা কি কসম করে বলতে পারবা নবীর মিলাদুন নবীতে? বলো এই হাতে আর জীবনে তাস উঠবে না। তোমরা কি আল্লাহ রাসূলকে মহব্বত করে এই কথা বলতে পারবা? যুবকরা হাত তোলো, বলো আমাদের হাতে তাস আর উঠবে? আমাদের হাতে আর অবৈধ অস্ত্র উঠবে? আমাদের হাতে কোনো মানুষ হত্যা হবে? আল্লাহ পাক কবুল করুন। কারণ কাশিমপুর কি সমাজ? সমাজ কল্যাণ। তোমরা সমাজে ভালো কাজ করবে, ভালো কাজ করবে। রাসূল করিম এসে গেলেন মায়ের পেটে। মিলাদুন নবী ছিলেন কোথায়? একটু ওয়াজ করেন না আপনারা, বলেন ছিলেন কোথায়? কার কুফালে? এখন আসলেন কোথায়? আমিনা बीबी के गुलशन में आई है ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अज दरूद वार नबी जी अल्लाह 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 अल्लाह। মামলা বলেন দুনিয়ার মানুষ, আখিরি নবী আমার পেটে আসলেন। আমি এবার চতুর্দিকে যাই, ডাইনে যাই, বামে যাই, যেই দিকে যাই শুধু বৃক্ষ, তরুলতা, পাথর, সব কিছু শুধু আমাকে সালাম দেয়। ও আমেনা তুমি ধন্য, গত রাত্রে তুমি আখিরি নবীর মা হয়ে গেছো। আল্লাহ। নবীজির মা পানির জন্য কুয়ার মধ্যে গেলেন। আপনার কুয়া চিনেন কিনা আমি জানি না, হবিগঞ্জে কি বলে, ওদের বালতি দিয়ে অনেক কুয়া, কুয়ার মধ্যে বালতি দিয়ে রশি দিয়ে তিনি পানি তুলতেন। নবীজি ওনার পেট মোবারক আসার পরে তিনি প্রয়োজনে পানির কাছে গেলেন। পানির কাছে যখন গেলেন, গতদিন গিয়েছিল পানি তুলতে হয়েছে, আজকে তিনি গিয়েছেন পানি আর তুলতে হয় না। ওই কুয়ার মধ্যে একটা জোয়ার শুরু হয়ে গেছে। পানি জোয়ারের মতো পানি মুখে চলে আসলো। মা আমেনা পানির দিকে তাকায় বলে, ও পানি, তোমার থেকে আমি অনেকদিন পানি নিয়েছিলাম, তুমি নড়ো না, চড়ো না, কিচ্ছু করো না। আজকে তুমি হঠাৎ করে ঢেউর মতো উতরি তুমি মুখ পানি চলে এসেছো। পানি রে, তোমার এই হাল কেন সৃষ্টি হলো? পানি জবাব দেয়, আমেনা গো, আপনি জানেন না আমি আনন্দের মধ্যে, ফুর্তির মধ্যে পানি মুখ পর্যন্ত চলে আসলাম, আপনার পেটের মধ্যে আখিরি নবীর আগমন। আল্লাহ, কেমন নবী! মা আমরা বলেন পানির কাজ সারলাম, এবার তরিক, পথ, রোড, রাস্তা দিয়ে আমি আবার রওনা হলাম। এবার দেখি ওয়াল জিবালা উতাদা, এই যে পাহাড় গুলা ফেরাক বানিয়ে দিয়েছে জমিনের জন্য। হঠাৎ করে দেখলাম একটা পাহাড়ি, একটা জঙ্গলের অঞ্চল থেকে, জবলা কোবাইসির পিছের থেকে একটা বাঘ হঠাৎ করে আমার সামনে উপস্থিত হয়ে গেল। বাঘ আমার সামনে উপস্থিত আমার পরে আমি বাঘের দিকে তাকিয়ে আছি। বাঘ তো মানুষকে খেয়ে ফেলে, বাঘ মানুষের রক্ত খায়। এই বাঘটা দেখলাম আমার সামনে আসলো। বাঘে আমাকে অনুরোধ করে বলে, মা, মা, পা সরাবেন না, মা, পা সরাবেন না। ও মা, আমি বেয়াদব না, ও মা, আমি নিষ্ঠুর না, আপনি জানেননি আমি কেন আপনার পায়ের মধ্যে চুমা খেতে চাচ্ছি, আপনি রহমতুল আলামিনের মা। বাঘে, হরিণী, হাইওয়ান, জানোয়ার
পশু পাখি আমার নবীর আম্মাকে ইজ্জত দিচ্ছেন। এখনো কিন্তু নবী আসেননি। কোথায়? পেট মুবারক। এই মিলাদুন নবী আজকে যারা করছো, আল্লাহর কসম, যদ্দুর মাইকের আওয়াজ যাচ্ছে, যতগুলা কবরস্থান আছে প্রতিটি কবরে আযাব বন্ধ হয়ে যাচ্ছে। দেখবা তোমরা মিলাদুন নবী ধরে রাখো, তোমাদের এই দেশ একটা ভিআইপি দেশ হবে, ঘরে ঘরে ধনী হবে, ঘরে ঘরে যাকাত দেনওয়ালা হবে, ঘরে ঘরে আশিক রাসূল হবে, এই গ্রাম একটা মদিনার বাগান হবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। বলো আমরা কি মিলাদুন নবীর বিপক্ষে না পক্ষে? মিলাদুন নবী কোরআন হাদিস আছে কিনা? মিলাদুন নবী দুনিয়া আছে কিনা? মিলাদুন নবী তখনও ছিল কিনা? এবার উচ্চ স্বরে বলেন মিলাদুন নবী আমরা চাই কি চাই না? রাসূল করিম আম্মা জানের পেটে কত সুন্দর নবী। إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। رسول كريم আম্মা জানের পেটে এইভাবে দিনের পর দিন অতীত হচ্ছে। হঠাৎ আকাশে একটা চাঁদ আসলো, যেটার নাম রবিউল আউয়ালের চাঁদ। বলেন কিসের চাঁদ? এই আজকেও চাঁদ আছে কিনা? কত সুন্দর চাঁদ। আরে এই চাঁদ এত সুন্দর, নবী কি বলেন জানেন? আরে ওয়াহাবি ভাইয়েরা, আফসোস আফসোস, মায়ের এমন মায়ের খাবেন ফেরেশতারা জিরাইবার সুযোগ পাবে না। ফেরেশতারা অবাক হয়ে যাবে, তোকে কে বলছে কবর আসার জন্য? অন্যান্য মুর্দার তো মারতে গিয়ে একটু বিশ্রাম করতে পারে, তোমরা তো বৃত্তিহীন ভাবে ফিরে দিতে হবে। কি করছো? কোন মসজিদে বলছিলাম নবী নুন না মাটি, কোন বলছিলাম একটু বলছিলাম, আবার মায়ের আরম্ভ হয়। নবীজি কি বলছেন? আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। রাসূল বলে আমি আল্লাহ হতে আর तमाम জাহান আমি হইতে, আমি হচ্ছে আল্লাহর নূরের পয়দা, জাতুর তাজাল্লি, আর तमाम মখলুক আমার নূর হতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার পেটে আছেন, এখনো ওপেন হন নাই। শুধু মিলাদুন নবী এই কথাটুকু আমি বলবো। রবিউল আউয়ালের চাঁদ আসলো, জিবরাইল ইসলাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ। ও যুবক ছেলেরা তিনবার বলো আল্লাহ। কাজে আসবে আরো জোরে বলো আল্লাহ। মোহাব্বতে বলো আল্লাহ। ডাইন হাত তুলে বলো আল্লাহ। জিবরাইল ইসলাম কাকে ডাক দেয়? বলেন কাকে? এবার বলো আমাদের আল্লাহ কয়জন? আমরা সাজদা করি কাকে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে নাকি? জিবরাইল ইসলাম আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল বলো, আয় আল্লাহ, এই মাসের প্রথম দিকে বিবি আমিনার পেট থেকে আখেরি নবীর আগমন হবে। ওনার খেদমতের জন্য কিছু ধাত্রীর প্রয়োজন।
আল্লাহ তাআলা বলে জিবরাইল তুমি যে আমার এই কথা বলবা আমি জানি, যাও তুমি জান্নাতে যাও। আদম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাওয়া, ঈসা নবীর মা বিবি মরিয়ম, ইসমাঈল আলাইহিস সালামের মা বিবি হাজরা, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, এই চারজনকে আমি জান্নাতে রেখে দিয়েছি তোমার পাকায় করে বিবি আমেনার ঘরে। তাদেরকে নিয়ে আসো, তারা এসে যেন বিবি আমেনার খেদমত করে। কয়জন? সবাই উচ্চ স্বরে বলেন কয়জন? তো মিলাদুন নবী না থাকলে এনারা আসেন কোত্থেকে? বিবি হাওয়া, বিবি মরিয়ম, বিবি হাজরা, বিবি আসিয়া, জিবরাইল ইসলাম জান্নাতে গিয়ে চারজন মহিলাকে বেহেশতের পোশাক পরিধান করে বিবি আমেনার ঘরের মধ্যে নিয়ে আসলেন। এবং জিবরাইল ইসলাম আসতে জান্নাতের থেকে এক বাটি जिसके दो बूंद है कौसर ও সলসবিল, সলসবিল নামে একটা পানি নিয়ামত নিয়ে আসলো মা আমেনাকে পান করাইবার জন্য। মা আমেনা করে এখন যারা মক্কা শরীফ যাবেন দেখবেন ওই ঘরটা লাইব্রেরি। মা আমেনা করে চারজন মহিলা মা আমেনার চতুর্দিকে দাঁড়িয়ে আছেন, তাদের গায়ে সুন্দর সুন্দর বেহেশতের পোশাক, বেহেশতের পোশাক শাড়ি। মা আমেনা প্রথম মেয়েকে ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দি, আপনি কে? নামটা কি? কোত্থেকে আসলেন? কখন আপনাকে কেনে দেখিনি? ওই মহিলা কেঁদে কেঁদে বলে, মা আমাকে আপনি চিনেন না, আমি পৃথিবীর প্রথম মহিলা আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হচ্ছে বিবি হাওয়া। বলেন নাম কি? বিবি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে বিবি মরিয়ম, ঈসা নবীর মা। আপনার নাম কি? আমার নাম বিবি হাজরা, ইসমাঈল জবিউল্লাহর মা। এবার মা আমরা দেখতে পাচ্ছেন চতুর্থ নম্বরের মেয়েটা খুব কান্দে, চোখের পানি ফেলে ফেলে বেশি বেশি ফেলতেছেন। মা আমেনা ডাক দিয়ে বলে, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে আমি পানি কেন দেখছি? আপনার নামটা বলুন। ও বিবি আমেনা, এই তিনজন মহিলার নাম শুনেছেন, কেউ নবীর মা, কেউ নবীর স্ত্রী, কিন্তু আমার স্বামী ফেরাউন, আমার স্বামী আল্লাহ মানে না, দিন মানে না, কলমা মানে না, শরীয়ত মানে না, তরিকত মানে না, ন্যায় মানে না, শৃঙ্খলা মানে না, সুশিক্ষা মানে না, ত্যাগ মানে না, জালিম জালিম জালিম, এটার নাম ফেরাউন। মাগো আমার পরিচয় দিতে আমার বড় চোখের পানি আমি রাখতে পারছি না, কারণ আপনার ঘরে আমি আসার পিছনে বিরাট একটি ঘটনা। বিবি আমেনা বলে, আসিয়া তোমার ঘটনা তুমি বলো আমি শুনি। অথচ আসিয়া হচ্ছে মুসা আলাইহিস সালামের যুগে। কখন? মুসা আলাইহিস সালাম। হ্যাঁ বিবি আসিয়া আপনি বলুন। বিবি আসিয়া কেঁদে কেঁদে বলে, নবীজির মা আমেনা শুনেন, আমার স্বামী সব সময় আল্লাহ দাবি করতো, নিজকে নিজে খোদা বলতো, আমি তাকে সব মানতাম কিন্তু আল্লাহ মানতাম না। আমার স্বামী ফেরাউন, একদিন আমি পাকঘরে রুটি বেলতেছিলাম, হঠাৎ করে ঘরে এসে ফেরাউন আমার কাঁধে হাত দিয়ে বলে, ও আসিয়া তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সবাই আমাকে আল্লাহ বলে, তুমি যে আমাকে আল্লাহ বলো আমি জীবনে শুনিনি, তুমি একটা বার যদি আল্লাহ বলো আমার মনটা শান্তি হয়ে যাবে। বিবি আসিয়া ডাক দিয়ে বলে, এ ফেরাউন শোনো, তোমার পায়ে যদি কুষ্ঠ রোগ হয়
আমার জিহ্বা দিয়ে কুষ্ঠ রোগীর পচা পানি, পুঁজ, রক্ত এগুলো আমি মুছে দিতে রাজি আছি, কিন্তু আমার জীবন থাকতে আল্লাহর সামনে তোমাকে আমি আল্লাহ স্বীকার করতে পারবো না। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ। ফেরাউনের চেহারা কালো, এখন তো আছে, আমি দেখছি এটা মিশরে আছে। আমি চেষ্টা করছিলাম জুতা মারার জন্য, ক্যামেরা ফিট করা। নাম কি? ফেরাউন, বড় মারাত্মক জাহেল। ফেরাউনের চেহারা কালো, স্ত্রী তাকে আল্লাহ মানে না। ফেরাউন সিংহাসনে গিয়ে বসলেন, একটু টেনশন করতেছে। উজির বলল, জনাব খোদা মহোদয়, নাউজুবিল্লাহ বলে, খোদা বলে আবার মহোদয়, আপনার চেহারা কালো কেন? আমি বড় টেনশন ফিল করতেছি। তুমি কাউকে বলো না, মানুষ তো আমাকে খোদা মানে, কিন্তু আমার স্ত্রী মানেন। এই খবর যদি বাইরে আউট আমাকে কেউ খোদা বলে। এই জন্য আমি একটা বুদ্ধি যদি পেতাম। উজির বলে, জানাব আপনাকে আমি একটা বুদ্ধি দিলাম, আসিয়া আপনাকে খোদা বলবে, তার একটা বুদ্ধি আমি আপনাকে প্রদান করলাম। বুদ্ধি কি? আসিয়াকে সিংহাসনে এনে তাকে পর পুরুষের সামনে আপনি উলঙ্গ করে ফেলবেন। তাকে যদি উলঙ্গ করে ফেলেন, ইজ্জত বাঁচাইবার জন্য আপনাকে খোদা স্বীকার করবে। ফেরাউন কয়েকজন বেঈমান পাঠাই দিলেন ঘরে, যাও নিয়ে আসো। একজন চুরি ধরে, একজন হাতে ধরে, কেউ পায়ে ধরে, কেউ কাপড় খুলে টান দিচ্ছে। আসিয়া ডাক দিচ্ছে, আল্লাহ। ও ভাইয়েরা বলো আল্লাহ। আল্লাহ বড় সাহায্যকারীর নাম কি? আয় আল্লাহ, তোমাকে মানি বলে আমার স্বামী আমাকে বেজ্জতি করে, তোমাকে মানি বলে আমার স্বামী আমাকে উলঙ্গ করে ফেলছে। আল্লাহ, তুমি আমার ইজ্জতের মালিক। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, ফেরাউন তার স্ত্রীর গায়ের থেকে শাড়ি খুলে ফেলেছে, তুমি জান্নাত থেকে একটা শাড়ি আসিয়ার গায়ে পড়াই দাও, ফেরেশতারা যেন আসিয়াকে পোশাক সংযুক্ত দেখতে পায়। বেবি আসিয়াকে উলঙ্গ করা হলো। এই দেখেন, বিশাল রশি তার গলায় বাঁধা হলো, আবার এক রশির মাথা ঘোড়ার পায়ে বেঁধে আসিয়াকে দৌড়াদৌড়ি করাচ্ছে। কেউ বাবুল কাটা দিয়ে মারছে, কেউ গরম পানি মারছে, কেউ গরম তৈল মারছে, কেউ লাঠি মারতেছে, কেউ পাথর মারতেছে। তারপর আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমরা বিপদে পড়লে কাকে স্মরণ করব? ফেরাউন অবাক, এত লাঞ্ছিত, এত মার, এত কষ্ট, সে আমাকে আল্লাহ বলে। উজির, তোমার বুদ্ধি কোনো কাজ হয়নি। কোন এবার এমন একটা বুদ্ধি দিব, কাজ হবে। কয় কি? কাঞ্জির নামে বৃক্ষ রয়েছে, ওই বৃক্ষের মধ্যে আসিয়াকে উলঙ্গ অবস্থায় টান দিয়ে দুই হাতের তালুতে ফেরাক মেরে দাও। আসিয়ার দুই পায়ে দুইটা ফেরাক মেরে দেওয়া হোক। আসিয়ার সিনা বরাবর একটা ফেরাক মেরে দেওয়া হোক। এইভাবে হযরত বিবি আসিয়াকে যখন ফেরাক মারা হচ্ছে, তিনি ফেরাকের আঘাতের উপর মা বাবা কিছুই বলে না, শুধু তিনি বলে আল্লাহ। এইভাবে অত্যাচার করার পরে হঠাৎ করে জালিমরা তার জিহ্বা বাইর করলো।
এবার জিহ্বা টান দিয়ে বৃক্কের সাথে যখন ফেরাক মারতে শুরু করলো, আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আর তো সহ্য হয় না রে আল্লাহ, সেই জিহ্বায় তোমাকে ডাকি, ওই জিহ্বা যদি ফেরাক মেরে দেয় আমি তোমাকে কিভাবে ডাকবো রে আল্লাহ। আসিয়া বলে, ওই মুহূর্তে আমি দেখি আমার সামনে একজন নুরানি মানুষ। ওই নুরানি মানুষ এসে বলে, আসিয়া তোমাকে কষ্ট দিচ্ছে, লাঞ্ছিত দিচ্ছে, আমি নবীর সহ্য হয় না, তুমি আমারে চিনুনি, আমি আখিরি নবী মুহাম্মদ, আমি আখিরি নবী মুহাম্মদ, তোমাকে আমি কল্যাণময় দেওয়ার জন্য হাত মুছিয়ে দিলাম, আমি চলে গেলাম। যেই দিন আমার মা আমেনার গর্ভ থেকে আমার মিলাদ হবে, ওই ঘরে তোমার আমার আবার মোলাকাত হয়ে যাবে। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো। মা আমেনা বলেন, আসিয়া, হাজেরা, হাওয়া, মারিয়াম, এই চারজনকে আমার ঘরে জিবরাইল রেখে গেলেন। রেখে যাওয়ার পরে আমি আমেনা দেখতে পেলাম কুদরতে সিজার শুরু হয়ে গেল। এই যে আমাদের দেশে মেয়েরা গর্ভবতী হলে হসপিটাল নিয়ে তাদেরকে ব্যতিক্রম ভাবে বাচ্চা আনা হয়, এটাকে কি বলে? তো সিজার শুনলে শিরিক বলো না, বেদাত বলো না, নবীর মিলাদ শুনলে নি তোমার উপর খোদার গজব পড়ে। তুমি সিজার বুঝো, মিলাদ বুঝো। মা বলে, ও দুনিয়ার মানুষ দেখতে পেলাম বিবি হাওয়া আমার মাথার তারু মালিশ করতেছে, আর বিবি মারিয়াম আমার হাত মালিশ করতেছে, আর বিবি হাজার আমার পায়ের তালু মালিশ করতেছে। আর আমি দেখতে পেলাম হযরতে আসিয়া আমার নাভি মালিশ করতেছে। আমার চোখে ঘুম আসো না, আমার মধ্যে কোনো বিমার নেই, কোনো নাপাক রক্ত নেই, এইভাবে তারা আমার খেদমত শুরু করেছে। এবার আমি দেখি আমার নাভির পাশের জায়গাটা দুই ভাগ হয়ে যায়। এবার দেখি জান্নাতি পোশাক পরিধান অবস্থা, মাথা আসানান অবস্থা, রব্বি হাবলি উম্মতি বলে বলে আখির নবীর মিলাদ হয়ে যায়। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। এ সব বাবা ডান হাত যেভাবে দুই হাত ধরে বলো, বলো ইয়া রাসূলুল্লাহ। নবীর আগমনে আমরা বেজান না খুশি? মিলাদুন নবীর আলো, মিলাদুন নবীর আলো, মিলাদুন নবী যেখানে, মিলাদুন নবী যেখানে, নারে রিসালাত, উচ্চ স্বরে বলো মারহাবা। নবীর আগমন হলো কিভাবে? জান্নাতের পোশাক গায়ে, মাথা মুবারক চুল আশ্রানো, নাখুন নো কাটা, নাভি কাটা, খতনা করা, চোখে সুরমা দেওয়া, না মুলবুসুম বিলিবাসে মিন আহলিল জান্নাহ। মামনা বলছেন, আমার চোখে আমি দেখতেছি আমার পুত্র মুহাম্মদ আমার পেট থেকে আসার সময় জান্নাতের পোশাক পরিধান করে আসছে। তোমরা বলছো মিলাদুন নবী শিরিক। এই 20-22 বছর দরা পাস টাইটেল পাস করে এই দুর্ঘটনা ঘটছে। এটা তো মারাত্মক দুর্ঘটনা। তুমি আল্লামা, তুমি ফাহামা, তুমি উলামা, তুমি কারিউল কুররা, মুমতাজুল মুহাদ্দিসিন, ফখরুল ওয়াইজিন, আর তুমি বলছো নবী আমার মতো। অপেক্ষায় থাকো, কবরে গ্রেফতার হবা। আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে, আমার নবীর সামনে হাসরের ময়দানে এই সুন্নিরা
ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে। আমরা কি স্লোগান দেব? আর একটু জোরে বলেন না কেন? বলে আমরা কিসের স্লোগান দেব? সেই স্লোগানে আমরা নবী দেখতে চাই কিনা? সেই দিন দেখবা আসল কে আর নকল কে। লজ্জা নেই তো? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এদের লজ্জা নেই তো? জরিমাই দেশে একটা আইন আছে, মুক্তিযোদ্ধার বিরোধী করলে তাকে ওইখানে যাইতে হয়। কোনখানে? এটা রাষ্ট্রীয় একটা আইন। তেমনি নবীর বিরোধী যদি করো, মৌত থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে মিজান পর্যন্ত, মিজান থেকে জাহান্নামের গেটে না যাওয়া পর্যন্ত শুধু মাইরার মাইরা। এই সমস্ত মাইরের, আপনি হাসতেছেন না? মাইরের কোনো সাইজ নাই। গভীর মনোযোগ আমার সুন্নি ভাইয়েরা, এটা কোন থানা? লাখাই থানার বিভিন্ন গ্রাম ইউনিয়নের ভাইয়েরা শোনো, যারা নবী মানে না মাইর খাবে, আর যারা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, তোমরা বলবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর উম্মত, তোমাদের জন্য আমি কি করব শোনো। আজরাইল তোমার জানটা বাইর করার আগে, শয়তান তোমার ঈমানটা নামার আগে, আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকবো, ঈমান হেফাজত করে কবরে নিয়ে আসবো, আর কবরে তোমার পিঠটা লাগার আগে আমার কোলের মধ্যে তোমার লাশটা তুলে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া। এই যুবক, তোমাদেরকে আমি খুব দোয়া করি, জোরে বলো, মুনকির নকির আসিয়া দিও গো নবী পরদা উঠাইয়া, ওগো করি বসা কদম ধরিয়া, করি বসা লাল কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, ও আমার ডাইনে বামে, আমি জানি এখানে বিজ্ঞ অভিজ্ঞ অনেক মানুষ আছেন। আমার শেষ ওয়াজ, আমার এই কাগজটার দিকে একটু আপনারা সবাই তাকাবেন, এই পত্রিকার দিকে, এই পোস্টারের দিকে সবাই একটু তাকাবেন। আমি আপনাদেরকে একটা লাশ বানিয়ে দেখাচ্ছি। লাশ মনে করেন এটা আবু সুফিয়ান আবুল কাদেরের লাশ। যেই দিন তুমি লাশ হবে, তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আপনজন, কেউ তোমার আপন না, সবাই বলবে আব্বা মারা গেছেন, মা মারা গেছেন, তাড়াতাড়ি কবর দেওয়া হোক। ভাই মারা গিয়েছে, কবর দেওয়া হোক। বন্ধু মারা গিয়েছে, কবর দেওয়া হোক। ইমাম মারা গিয়েছে, কবর দেওয়া হোক। ভাইরা আমার, এটার নাম লাশ। আমি যখন মারা যাব, উনি যখন মারা যাবে, তিনটা কাপড়ের ভিতরে আমাদের লাশ প্যাকেট হবে। ও ভাইরে, একটু চিন্তা করো, ওই দিনের চিন্তা করো যেই দিন তুমি এইভাবে লাশ হয়ে যাবে। সেই দিন তোমার সন্তান তোমার আপন নয়, তোমার মা তোমার আপন নয়, তোমার চেয়ারম্যান তোমার আপন নয়, তোমার আত্মীয় স্বজন তোমার আপন নয়। তোমাকে যখন এই প্যাকেটে ঢুকানো হবে, তুমি একটা চিৎকার মারি বলবে, মা, ও মা, আমারে মরা খাটে তুলো না, মাগো আমাকে সাদা কাপড়ে ঢুকাইও না। ও মা, তিনটে গিরা দেওয়া হবে, কিন্তু আমি এত শক্তিশালী ছিলাম, গিরে খোলার কোনো ক্ষমতা নেই। মানুষ মৃত্যুর মরে, তাকে যখন গরম পানির গোসল দেয়,
ও চিৎকার মারি বলে, ও আমার ভাই, আমি তো বহুবার গোসল করেছিলাম, গোসলের পরে কাপড় পাল্টে স্ত্রীকে বলেছিলাম ভাত দাও, ইলিশ মাছ দিয়ে ভাত দাও, মুরগি দিয়ে ভাত দাও, সবজি দিয়ে দাও, আজকে এটা কি গোসল হলো, ঘরে তো আর যাওয়া হচ্ছে না, আমাকে কেন তোমরা প্যাকেট করছো? গভীর মনোযোগ। নামাজে জানাজার পরে এখানে একটা কথা মনে পড়ে গেল, নামাজের জানাজার পরে আপনাদের এখানে দোয়া আছে কিনা? ডান হাত তুলে বলো, বলো দোয়া আছে কিনা? আমরা দোয়া চাই কি চাই না? দোয়া কি বেদাত না ইবাদত? হাত নামান। অনেকে বলে জানাজার পরে দোয়া নেই, তো আমি বলি বাইরে যদি দোয়া নাই চলে তাহলে বদদোয়া চালাও। দোয়ার বিপরীত কি? একটু জোরে বলো না, দোয়ার বিপরীত কি? এখন যখন দোয়া চলবেই না তখন কি করো? আয় আল্লাহ, আব্দুর রহিমের ছেলে মরল কেন, এখন থেকে গজব শুরু হোক। আরে বাবা রে, নামাজে জানাজা দোয়া না, এটা নামাজ। এই নামাজের আজান হয়ে গেছে জন্মের পরে, আর নামাজ হয় মৃত্যুর পরে। আল্লাহু আকবার। এই নামাজের আজান কখন? জন্মের পরে কি হয়? আজান দেওয়া হয়। সবাই জোরে বলুন না, জন্মের পরে আর মৃত্যুর পরে। মৃত্যুর পরে নামাজ হয়, আজান হয় না, কিন্তু জন্মের পরে আজান হয়, নামাজ। কিছু জানো না, শুধু বলো হাম, বলো না হাম। গভীর মনোযোগ। জানাজার পরে দোয়া করবেন। আমি পাবনা গেছিলাম মনে 18 বছর আগে, আল্লাহর কি রহমত, ওই প্যান্ডেলে একটা মানুষ মারা গেছে, তো আমি তো দোয়ার পক্ষে, তা আমি ইমাম সাহেবকে, বড় হুজুরকে বললাম, হুজুর এত হাজার মানুষ, একটু দোয়া করলে ভালো হয় না? এই দেশে দোয়া চলে না। দোয়া চলে না? না, যদি চালাই গেছি তাহলে চলবে। ওই যে চলাই দিছি, এখনো চলে। আফসোস, একটা মানুষ একেবারে চলে যাচ্ছে, কি দোয়া করা যাবে? কি ফালতু আকীদা, বদ আকীদা, শয়তানি আকীদা, জাহান্নামে যাওয়ার আকীদা। কাশিমপুরের ছেলেরা, মুরব্বীরা, ডান হাত তুলে বলো, জানাজার পরে মুনাজাত চাই কি চাই না? আমার ভাইয়েরা, এই দেখেন, যে খাটে করে লাশ কবরের দিকে নেয়, ওটাকে কি খাট বলে? আপনাদের বাসায় বলে খাটিয়া। খাটের মধ্যে লাশটা তুলল, যেতে 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 লাশটা কোথায় পৌঁছলো? কবরের পশ্চিম পারে। বলেন কবরে। এটা শুধু আমার বেলা হবে না সবার বেলা? আরে এমন মানুষ আছে খবরও নাই। কবরের পশ্চিম পারে তিনজন মানুষ 6 হাত। আমার 3 জন মানুষ কবরে, তাদের 6 হাত। উপরে 3 জনের 6 হাত, নিচে নামলো 3 জনের 6 হাত। 6 কত? কেউ দিচ্ছে আর কেউ নিচ্ছে, কেউ উপর থেকে দিবে আর কেউ নিচের থেকে নিবে। আমার নবী বলেন, উম্মত, ওই কাশিমপুর সুন্নি মাহফিলে, মিলাদুন নবী মাহফিলে 12টার পরে তুমি ইয়া রাসূলুল্লাহ বলেছিলে, যেই 6 হাতে তোমাকে দিবে আবার যে 6 হাতে তোমাকে নিবে, এই 6 হাতে নিচ্ছে আর 6 হাতে নিচ্ছে। তুমি রাখো, ঈমান রাখো। আমি নবী কি করব শোনো, ওই 3 জন আর 3 জনের মধ্যে লাশটা লেনদেন হওয়ার আগে আমি মদিনার থেকে যাইয়া তোমার লাশকে আমার কোলের মধ্যে তুলে নিব। বারবার ইয়া রাসূলুল্লাহ,
অন্ধকার কবরে যখন দিবে আমার, একটু জোরে বলো না, অন্ধকার কবরে থাকিবেন নবী গো আমারি কবরে, ওগুলো গো কোলে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় নবীর গোলাম হবার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলেন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর প্রেমে আমরা নামাজ পড়বো। হে যুবকরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো সেখানেও মিলাদুন নবী, যদি 5 বার আযান দাও সেখানেও মিলাদুন নবী, যতবার কলমা পড়ো সেখানেও মিলাদুন নবী, তুমি যদি দাড়ি রাখো সেখানেও মিলাদুন নবী, তুমি যদি মিসওয়াক করো সেখানেও মিলাদুন নবী। আমার নবী বলে মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবেসে ফেললো তারা আমার সাথে জান্নাতে যাবে। জোরে জোরে বলো, আমরা নবীর সুন্নাত চাই কি চাই না? শেষবারের মতো 2 হাত তুলে বলো, নবীর সুন্নাত চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। এজন্য যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজানে রোজা রাখবেন, মা বোন পর্দার মধ্যে থাকবেন। কোন মহিলা বেগানা পুরুষের সাথে যদি কথা বলো তোমার শাস্তি হবে বড় ভয়ঙ্কর। কোন মহিলার গলার কণ্ঠ যদি কোন পুরুষ শুনে, যদ্দূর দূর কথা শোনা যায় অদ্দূর লম্বা আগুনের সাপ হয়ে তোমার কণ্ঠের মধ্যে আঘাত করা হবে। যে জন্য মা বোনরা মাথায় কাপড় দিবেন, গলার সাউন্ড ছোট করবেন, পর্দা থাকবেন, কোরআন শরীফ পড়বেন, স্বামী থাকলে খেদমত করবেন, শ্বশুর শাশুড়ি খেদমত করবেন। যদি এইভাবে কোনোভাবে মায়েরা বোনেরা কষ্ট করে ঘর সংসার করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের মতো মহিলার সাথে জান্নাতে মা ফাতেমার সাক্ষাৎ হবে। এজন্য যুবক ছেলেরা, তোমাদের প্রতি আমি খুব খুশি। যদি অনেক ভিতরে মাহফিল এসেছি, কিন্তু আমি দোয়া করে যাচ্ছি আল্লাহ তোমাদের ভাগ্য পরিবর্তন করো। তোমরা আমিন বললে হবে না, প্রস্রাব করে পানি নিতে হবে। এখন মোটামুটি শীতকাল না, অনেকে পানি নেয় না, 2 আঙ্গুলে নেয়। ফানি তুমি কেমন আছো বুঝলেন না? পানি ঠিক মতো নেয় না ঠান্ডার কারণে। তুমি জানো আত্মহুরু শত্রুর ঈমান, বলো পরিষ্কার পরিচ্ছন্নতা। যদি তুমি নাফাকে থাকো তোমার ইবাদত কবুল হওয়ার কোনো সুযোগ নাই। মেসওয়াক করবে, নাক পরিষ্কার করবে, দাঁত মাজবে, চুল শুরু করবে, নখ ফালাবে, একে অপরকে দেখলে সালাম দিবে। এইভাবে জীবনটা যদি করতে পারো তোমার জীবন হয়ে যাবে মদিনার নবীর অনুসরণের জীবন। আর তুমি যখন মারা যাবে রাসূল আরবি তোমাকে সাহায্য করবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আমিন একটু জোরে বলবেন, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো, এই এলাকাকে কবুল করো। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এই মাহফিল করলো, আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দান করো। আসুন আমরা জিন্দা নবী হায়াতুন নবীকে একটু দাঁড়াইয়া সালাম দি, ইয়া নবী সালাম। ইয়া
যারা দাঁড়িয়েছেন উনি যেভাবে হাত রাখছেন এইভাবে হাত রাখেন এমনি না আদব إن الصلاة شاهد ومبشر ونذيرا وداعيا إلى الله بإذنه بصراط নবী আমাদের সামনে হাজির শুধু হাজির না আমরা যারা দাঁড়িয়েছি আমাদের মা বাবার নামও নবী জানেন আমাদের কোন বংশ কোন গ্রামে কোন টাইমে কোন সমাজ আপনি দাঁড়িয়েছেন তাও নবী জানেন এত ক্ষমতা প্রমাণ ফুলে মানতে হবে আসুন সেই নবীকে প্রাণ ভরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা বারে বার খুলে দাও আসমান নির্দু এসেছে নবী বেসরদার করিতে আল্লাহ রদিদার নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হে নবী মদিনার নীলে গো কেন নেনা মনে যে মানে নামানা নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা সালাম শমে বজলে হিদায়াত পেলা সালাম মৌসুল সব ইমামত কা والنقى جلوائے شان قدرت پیدا مصطفیٰ جان رحمت پیدا شمع بج میں والغولى بكماله كشف الزجاج بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله حسنت جميع خصاله الله সবাই নামাজের সুরতে বসুন সবাই নামাজের সুরতে বসুন আল্লাহ পাক আমার এই দোয়া আমাদের এই মুনাজাত চিরস্থায়ী যেন কবুল করেন আপনি যে শোনার জন্য যেমন নূরে মোহাম্মদী আমরা খুব প্রথম সৃষ্টি কিন্তু আমার যে এতে কাজ আমি দেখতেছি বলে আহমদের প্রথম সৃষ্টি আহমদ ওনার কথা ঠিক আছে নবীজির 3000 নাম জমিনে মোহাম্মদ আসমানে আহমদ সুবহানাল্লাহ বলেন তো আহমদ যিনি মোহাম্মদও তিনি তবে আহমদ ওহা মোহাম্মদ ইহা সুবহানাল্লাহ বলেন আমিন আমিন আল্লাহ পাক কবুল করুক ঈমান যদি এক থাকে আকীদা যদি এক থাকে আহমদ ওয়াটার হলো জল জল হলো ওয়াটার জন্য রাসূল বলেন নবী কুনি মুহাম্মাদা কুনি আহমদানা
প্রথম আলফাজ কুনি মুহাম্মদ, কুন মুহাম্মদ, রাসূল করিমের নাম মুবারক আল্লাহ বলে আল্লাহর হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। জন্য তফসির রুহুল মানি, তফসির রুহুল বয়ান, তফসির খঞ্জুল ঈমান, তফসির খাজাইনুল ইরফান, তফসির আব্বাসি ওয়াগাইরি তফসির পড়া আমাদের জন্য একান্ত প্রয়োজন। রাসূলকে আল্লাহ 3000 নাম বলেন, আল্লাহর কয় হাজার? আমার নবীরও 3000। আল্লাহর এক নাম আউয়াল, এক নাম আখির, এক নাম জাহির, এক নাম বাতিন। আমার নবীর এক নাম আউয়াল, এক নাম আখির, এক নাম জাহির, এক নাম বাতিন। রাসূল করিমের নাম কুল কায়নাতের সেই আসমানের উপরে, আরশের উপরে, কুরসির উপরে সেখানে লেখা আছে মুহাম্মদ। ঈসা আলাইহিস সালাম বলেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হে দুনিয়ার মানুষ, আমি ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমার পরে একজন নবী আসবেন, ওনার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন। আপনাদের কোনো কথা আছে? আমাদের মহমুদের জন্য দোয়া করবেন, আর যারা আয়োজন করছে তাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। একে অপরের জন্য কি করবেন? দোয়া করবেন। এবং যারা আজকের এই মাহফিল কি করেছেন, ব্যবস্থা করেছেন, এবং সংগঠন যদি টিকে থাকে এবং সংগঠন টিকে থাকবে ইনশাআল্লাহ। এদের মন ভালো। কাশিমপুর সমাজ কল্যাণ যুব সংঘের এই সংগঠন যেন যোগে যোগে থেকে ভালো আমলগুলা করার তৌফিক দান করে। উচ্চ স্বরে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি আজকে বেশি অসুস্থ, এটা আমি চাঁদপুর গিয়েছি আর আসছি, এক সেকেন্ডও ঘুমাইবার কোনো সুযোগ পাইনি। মানুষ তো ঘুমের দিনও, এই জন্য আপনারা আমাকে দোয়া করবেন, আমি আপনাদেরকে দোয়া করি। আসুন, অনেকের আব্বা নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, তাদের কবর জিয়ারতের জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুরব্বীদের জন্য অনেক মহিলা মুরব্বীরা অসুস্থ, কবরস্থান নিকটে, সবাই একটু দোয়া করবেন। মুনাজাতে চোখটা বন্ধ রাখবেন, কোথায় কি গুনাহ করছেন একটু খেয়াল করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। চোখ বন্ধ, খেয়াল করুন কোথায় কি গুনাহ করেছেন। মনে করেন আমার মতো আসামি আর কেউ নাই। সবাই 3 বার বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين হবিগঞ্জ জেলার লাখাইতানাদিন কাশিমপুর স্কুল মাঠে, আয় আল্লাহ, কাশিমপুর সমাজ কল্যাণ যুবক সংঘের উদ্যোগে সুন্নি সম্মেলন মিলাদুন নবী মাহফিলে বসে উলামায়ে কেরাম নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলি নবীর খাতিরে তুমি কবুল করে নাও। সবাই কেঁদে কেঁদে তোমার সাথে জোরে জোরে বলো রব্বানা ও রব্বানা ও রব্বানা। আল্লাহ, আসামি হয়ে যায়, আসামি হয়ে যায়। বলো রব্বানা ও রব্বা রব্বানা ظلمنا ও ظلمنا কত গুনাহ করিয়াছি রাব্বানা। আল্লাহ আল্লাহ, আমাদের অনেকের আব্বা নেই আল্লাহ, আমাদের অনেকের মা নাই আল্লাহ, আমাদের অনেকের ভাই বোন নাই আল্লাহ, আমাদের অনেকের দাদা দাদি নাই আল্লাহ, আমাদের অনেকের নানা নানি নাই
আয় আল্লাহ যতগুলো হাত বাড়াইলাম নবীজির খাতির আমাদের মুনাজাত তুমি কবুল করে নাও। ও মাবুদ হাত বাড়াইলাম, জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে, জানি না রে আল্লাহ, জানি না কাশিমপুরে কোন বাঁশ গাছের গাছে বাঁশ গাছ লাল হয়ে গেছে, জানি না রে আল্লাহ। আয় আল্লাহ আমার ডানে বামে আলেম, পিছনে আলেম, সামনে অসংখ্য মানুষ, জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে গেল। ও আল্লাহ যদি তাই হয় নবীর খাতিরে গুনাহ মাফ করে দাও। সব একটু জোরে জোরে বলো, গুনার বোঝা মাথায় ইয়া কান্তেছি, গুনার মাথায় ইয়া কান্তেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ। বন্ধু নাই রে বান্দা না যে জায়গা, আল্লাহ 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 আল্লাহ, আমরা কবরে কেমনে থাকবো রে আল্লাহ? আল্লাহ আমাদের মা বাপ কিভাবে আছে রে আল্লাহ? আল্লাহ যেখানে মানুষ আছে দরজা নাই, যেখানে মানুষ আছে সঙ্গী নাই, আল্লাহ ওই কবরে মা বাবাকে তুমি আযাব দিও না, দাদা দাদির আযাব দিও না। আল্লাহ এই গ্রামে যারা মুরব্বী মহিলা সুস্থ, তারা অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ যারা অনেকে বিমারি, তাদের বিমারকে শেফা করে দাও। আল্লাহ পাশের কবরস্থান, আল্লাহ তারা চিৎকার দিচ্ছে, আল্লাহ তারা চিৎকার দিচ্ছে, তোমরা আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ যতগুলা কবরস্থান আছে প্রতিটি কবরে আযাব তুমি বন্ধ করে দাও। সবাই একটু কেঁদে কেঁদে বলো, বন্ধু নাই রে বান্দা যে জায়গা সে কবর, বন্ধু নবী উপায় নাই রে, উপায় নাই। শেষবারের মধ্যে কথাটা বলো, উপায় না, উপায় উপায় নাই। ও আমার ভাইয়েরা একটু চিন্তা করো, ঘর থেকে যখন তোমার লাশটা বাইরে করবে, তুমি যে চিৎকার দিবে, তুমি জানো নি চিৎকারের আওয়াজ কত? যদি তোমার ছেলেরা তোমার বাইর করে, তুমি কেঁদে কেঁদে বলবা, বাবারা তোদের পায়ে ধরে লাশ বাইর করিস না। কেঁদে কেঁদে বলবে, এই ঘর আমার, এই পালন আমার, এই কোটি কোটি টাকার বাড়ি আমার, কিন্তু কেউ তোমার চিৎকার শুনবে না। মদিনার নবী বলল, উম্মতরে কেন কাঁদোস? ওই কাশিমপুর মাহফিলে মুনাজাতে হাত তুলছিল, তুমি কি জানো আমি নবী তোমার পাশে দাঁড়ানো ছিলাম? আল্লাহ আমি আবু সুহেল আবিদ আল কাদেরী গুনাহগার মানুষ, আমার দিকে তাকাইও না। এই বিশাল মাহফিলে তোমার একজন নেক বান্দা যিনি আছে, তার উসিলায় তুমি দোয়া কবুল করো। আল্লাহ আমার যুবক বাবাদেরকে তুমি কবুল করো, আল্লাহ আমার মা বাবাকে তুমি কবুল করো, আল্লাহ কবরে আযাবগুলো বন্ধ করো, আল্লাহ এই দেশের যুবকদেরকে তুমি নবীর প্রেমিক বানিয়ে দাও, আল্লাহ এই সংগঠনকে তুমি কবুল করো, আল্লাহ কাশিমপুর সমাজ কল্যাণ যুব সংঘকে কবুল করো, আল্লাহ সংগঠনের শাহিন লিটন দুইটা ছেলে সংগঠনের মারা গেছে, আজকে থাকলে তো তারাও মাহফিলে থাকতো, তাদের কবরগুলি জান্নাত
রব্বুল আলামিন তোমার কাছে শেষ ফরিয়াদ করে, আল্লাহ যদি মৃত্যু দাও রমজান মাসে মৃত্যু দিও, যদি মৃত্যু দাও জুমার দিনে মৃত্যু দিও, যদি মৃত্যু দাও রমজান মাসের ইফতারের সময় মৃত্যু দিও। আয় আল্লাহ, অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, আগুনে, পানিতে আমাদের মৃত্যু দিও না। তাফসীরে রুহুল মানির মধ্যে দেখি মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা। 70টা উট জবা না করে তাদের চামড়াগুলা যদি উল্টাভাবে টান দেওয়া হয়, আর সেই উঠে গায়ে যদি লবণ মরিচ দেওয়া হয়, 70টা উঠে যত কষ্ট পায়, একটা মানুষের জীবন বাইর করতে তার চাইতে বেশি কষ্ট। আয় আল্লাহ, যদি মৃত্যু দিবে মদিনার নবীকে সামনে রেখে দিও। আল্লাহ, আমাদের বাংলাদেশের প্রতি রহমত দাও, বাংলাদেশের প্রতি করুণা দাও। বাংলাদেশে জঙ্গিবাদ, বোমাবাদ, জঙ্গিবাদ থেকে, ইয়াবা, পেন্সিলের থেকে স্বাধীন বাংলার মানুষকে তুমি হেফাজত করো। যেই দিন মরে যাব নবীজিকে সামনে রেখে দিবে, যেই দিন মরে যাব নামাজের সাজদায় মৃত্যু দিবে। ও মাবুদ, বলার আর কিচ্ছু নাই রে আল্লাহ। হাত নামাইবার আগে গুনাহগুলো তুমি নবীর উসিলায় মাফ করে দাও। যেই দিন আমরা মরে যাব নবীকে সামনে রেখে দিও, জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।